আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবার মাঠে আসলাম, সবজি তুলবো। সবজি বলতে করলা তুলবো। আজকে প্রথম হারভেস্ট করব করলা। এই যে এখনো পর্যন্ত 9টা 11 মিনিট হয়ে গেল। কুয়াশার কি অবস্থা দেখতেছেন, প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে। এখন আপনাদের দেখাই আমার মিষ্টি কুমড়াগুলো কত বড় হয়েছে। আর আজকে করলা তুলবো, প্রথম মিষ্টি কুমড়া আজকে তুলবো না। অনেক জালি এসেছে কুমড়ার, দেখা যাক আল্লাহ রাখে কিনা। লাউয়েরও প্রচুর পরিমাণে জালি আসছে। অনেক। তো চলুন করলাগুলো উঠাই। করলাগুলো এখনো ছোট ছোট, তবুও নিয়ে যাচ্ছি। রাস্তার পাশে এগুলো থাকে না, মানুষ নিয়ে যায়। বিসমিল্লাহ। যে প্রথম হারভেস্ট, এটা আরও বড় হতো। চোরের জন্য নিয়ে যাচ্ছি, চোরাচুরি করে নিয়ে যায় সবগুলা। এই যে কচি কচি এগুলা সব। এটা নষ্ট হয়ে গেছে। এই যে এটা উপরের দিকে উঠে গেছে। দেখি এটার ভিতরে আছে কিনা। এটার ভিতরে আছে, বাট ছোট। এই যে একেবারে ছোট, নেওয়া যাবে না। আরো অনেক বড় হবে। যেগুলো কচি কচি। এখনো টমেটোগুলো খাওয়ার উপযুক্ত হয়নি। এই যে এখনো খাওয়ার মতো হয়নি, ওপাশেও আছে। থাক এগুলা। শিম ধরতেছে মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে ফুল এসেছে শিমের। রাখা যাবে না, হয়তো নেওয়া যাবে ঠিকই অল্প। যে পরিমাণ ফুল আসতেছে, আল্লাহ যদি দে প্রচুর পরিমাণে ধরবে, তবে চোরের জন্য রাখা যাবে না। যে শিম প্রচুর পরিমাণে চোরও আছে এই এলাকায়, কোনো কিছুই রাখা যায় না। এখানে অনেক কলমি শাক ছিল, এগুলো হারভেস্ট করবো ভাবছিলাম, কিন্তু চোরে নিয়ে গেছে। এই যে আমার বাড়ি এটা, আর এখানে সবজি তবুও রাখতে পারি না চোরের জন্য। চোরকে কতক্ষণ পাহারা যায়? চোর আমাকে পাহারা দেয়, আমি কি চোরকে পাহারা দিব? আজকে মাত্র এই প্রথম 3টে করলা পেয়েছি, এগুলো নিয়ে যাই। আর আল্লাহ যদি দে তাহলে আরও হবে। আর কুয়াশার অবস্থা তো দেখতে পাচ্ছেন, এই যে চারপাশে কুয়াশা। এই যে এখানে একটা শসিন্দা গাছ, আপনারা কে কী বলেন জানি না। শসিন্দা একটা, অনেক গাছ লাগানোর পরে এটা টিকাতে পারছি। দেখা যাক আল্লাহ এটার ভিতরে ফলন দেয় কি না।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।